এই কোরআন নিয়ে চলতে গিয়ে কিন্তু হামলা হবে, কোরআন নিয়ে চলতে গেলে মামলা হবে, কোরআন নিয়ে চলতে গিয়ে কিন্তু বাবা বাড়ি ছাড়া হতে পারে। কোরআন নিয়ে চলতে গিয়ে কাদের মোল্লাটা জীবন দিয়ে দিলেন, কোরআন নিয়ে চলতে গিয়ে কোরআনের পাখি জীবন দিয়েছেন। এই কোরআন নিয়ে চলার কারণে কোরআনের পাখিকে বলেছিলেন তারা একবার ভুল স্বীকার করো, তোমাদেরকে কি করব, ছেড়ে দিব। তিনি একটা কথাই বলেছেন, আমার জীবন দিয়ে দিব তোমাদের মতো নাস্তিকের সাথে আমি কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাঈদী কখনো আপোষ করব না। জোরে বলেন কথা ঠিক কি না? আপোষ করেছে? আর জোরে বলেন করেছে? আপোষ করবে? আপনার আমার বেলায় যদি তাই হয় আপোষ করবেন? আজকে কেউ মাহফিলে যদি বাধা দিতে আসে, একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁড় হাতের তালা নিয়ে ভারতের নরেন্দ্র মোদীর দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? আজকে আসবি তো জুতা পিটা করব। জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওই সুযোগ নাই। আউল বাউলের দিন শেষ, মমতাজের দিন শেষ, ওই শৈরাস্তারের দিন শেষ। সামনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালাদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব আমরা সামনে এগিয়ে যাব, আর পিছপা হব না। কোরআনের জন্য যদি নিজের জীবন দিতে হয়, আর একবার যদি আমাদেরকে ওলামায়ে কেরাম ডাক দিয়ে দেয়, আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে ময়দানে জিহাদ করার জন্য প্রস্তুত কারা কারা আছি? দুটা হাত আমার আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনুল কারীমের ভিতরে রব্বে কারীম আবার আরেকটা আয়াতের ভিতরে জানিয়ে দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা রে, রব্বে কারীম সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনি কি করবেন? আমার এই কোরআনটাকে কি করবেন? প্রচার প্রসার করবেন, আমার এই কালেমার দাওয়াত দিবেন, আমার এই কোরআনুল কারীমের দাওয়াতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি রবের পক্ষ থেকে পাঠানো যেই কিতাব, এই কিতাবের দাওয়াতটা আপনি সব জায়গায় দিয়ে দিবেন, এই কিতাবটা নিয়ে আপনি তাবলীগ করবেন। সুতরাং বোঝা গেল তাবলীগ করা ফরজ। জোরে বলেন, তাবলীগ করা কি ফরজ? এটা কোন তাবলীগ? এটা হলো কোরআনের তাবলীগ। যখন এই রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনি তাবলীগ করুন, কোরআনের প্রচার প্রসার আপনি করুন। আমার মুসলমান ভাইরা রে, এই কোরআনের প্রচার প্রসার যখন আমার নবী করতে গিয়েছে, বলেন তো দেখি বিভিন্ন জায়গায় মাইর খাওয়া লাগছে। জোরে বলেন কথা ঠিক কি না? আমার নবী একদিন সাফা পাহাড়ের সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। আমার পয়গম্বর তিনবার যখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, সাফা পাহাড়ের উপরে উঠে ওখানে যখন ইয়া সাবাহা বলে ডাক দিয়েছেন, উতবা চলে আসছে, সাইবা চলে আসছে, আবু লাহাব চলে আসছে, এবং কি আবু জেহেলও চলে এসেছে। আমার পয়গম্বর ইয়া সাবাহা ডাক দেওয়ার সাথে সাথে সকলেই যখন একত্রিত হয়ে গেছে, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে আবু জেহেল, আমি যদি এখন তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী আসতেছে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি বিশ্বাস করবে কিনা? কি বলতেছে? কই যে সাফা পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে মারার জন্য, এই কথাটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে? তেনারা ডাক দিয়ে কয়, পয়গম্বর, তুমি হইলা আল আমিন, তুমি হইলা সাদেক, তুমি বলো তুমি হলো সত্যবাদী, তুমি কখনো মিথ্যা কথা বলো না, বরং আমাদের টাকা পয়সাগুলা আমাদের ভাইদের কাছে রাখি না, নষ্ট করবে বলে, খরচ করবে বলে, আর তুমি আমানতের খেয়ানত করো না, যার কারণে আমার টাকা পয়সাগুলো সহ তুমি নবীর কাছে আমরা জমা দিয়ে দেই। অতএব তুমি যদি বলো যে সাফা পাহাড়ের পাদদেশে বেঈমানেরা আমাদেরকে মারার জন্য আসতেছে, তাহলে আমরা কথাটা বিশ্বাস করব। একথা বলার সাথে সাথে আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু জেহেল,
যদি আমার এই কথাটা তুমি বিশ্বাস করো তাহলে আমি আজকে একটা তোমাকে সত্যি কালেমার দাওয়াত দিয়ে দেই। আরে আবু জাহেল, উতবা, সাইবা ও আবু লাহাব, শুনে রাখবে আবু লাহাব, তোমাকে একটা কথা বলে দেই। তোমরা যে গাছের পূজা, যে মাছের পূজা, যে আগুনের পূজা করতেছ, এইটা কখনো কল্যাণ বই নিয়ে আসতে পারে না। যেটা নিজের হাতে বানাইলা ওইটার খোদা হইলা তুমি, তোমার খোদা সে না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে আবু লাহাব, এর আবু জাহেল শুনে রাখো, অতএব শুনে রাখো, আগুনের পূজা, পানির পূজা, মূর্তির পূজা, গাছের পূজা সবকিছু বাদ দিয়ে দাও। সবকিছু বাদ দিয়ে এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা বাদ দিয়ে দাও। যেখানে আমার পয়গম্বর বলছেন আগুনের পূজা, মাছের পূজা, পানির পূজা বাদ দিয়ে দাও। এই কথা শোনার সাথে সাথে আবু লাহাব করেছে কি, সাফা পাহাড়ের নিচে একটা পাথর নিয়ে, পাথরটা নিয়ে আমার পয়গম্বরের দিকে জোরে একটা ঢিল মেরেছে। রব্বে কারিম ডাক দেয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আ নবী, আমার জিকির যারা করবে তাদেরকে হেফাজত করব আমি আল্লাহ। আমার কোরআন নিয়ে যারা জীবন যাপন করবে তাদের সম্মান বাড়িয়ে দেব আমি আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই রে ভাইয়েরা, এরপরে আলোচনার ভিতরে আমি ঢুকতেছি। আমাদের বাসার ভিতরে প্রত্যেকটা বাসায় খাট আছে না নাই? জোরে বলেন। আমাদের প্রত্যেকের বাসায় খাট রয়েছে। কারো বাসার খাটের দাম হলো 20,000, কারো আবার 50,000, কারো আবার 1 লাখ, কারো আবার 10,000, কারো আবার 5,000। আছে না নাই? এতবার খাটের ভিতরে, খাটের আবার কাঠটার দামও হলো অনেক দাম। খাটের যে কাঠটা, এটার দাম অনেক বেশি, সেগুন কাঠ, শাল কাঠ। আর যেটা হলো আমার মুসলমান ভাইয়েরা, আমাদের ভিতরে, আমাদের সমাজে আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো সবচাইতে নরমাল কাঠের জিনিস, সেটার নাম হলো একটা রেহেল। কথা বলেন, আর একটু জোরে বলেন। আমার 1 লাখ টাকা খাট কিনে এই খাটের ভিতরে আমার বাচ্চায় পোশাক করে দিল, আমার পা লাগলো, আমি ঘুমাইলাম। এই সোফা বানাইতে গিয়ে বর্তমান টাকা 70-80 হাজার টাকা লেগে যায়। এই সোফার ভিতরে কতবার যে ভুকাইলাম, কতবার যে পাটা লাগাইলাম, কখনো সালাম করছি নাকি? জোরে বলেন। কখনো সালাম করি নাই, করি নাই। কিন্তু 100 টাকা দামের একটা রেহেল যদি ভুলে ক্রমে পায়ে লেগে যায়, সালাম করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? শুধু কি তাই, আমার এই সেটটা সেলাই করতে গিয়ে মোটামুটি প্রায় 3,000 টাকা লেগে গেছে। একটা সেট সেলাই করতে গিয়ে 3,000 টাকা লেগে যায়। আপনার একটা ফুল সেট সেলাই করতে গিয়ে মোটামুটি 5,000 টাকা লেগে যায়, 7,000 টাকা লেগে যায়। বাচ্চাকে কোলে নিয়েছেন, মেয়েকে কোলে নিয়েছেন, বাবা মেয়েকে কোলে নিয়েছেন, ছেলেকে কোলে নিয়েছেন, হঠাৎ করে শরীরের ভিতরে প্রস্রাব করে দিয়েছে, কাপড় ভিজে শেষ, সালাম নিছেন। জোরে বলেন। এই সাদা একটা কাপড়, 20 টাকা দামের একটা কাপড় যখন কোরআনুল কারিমের সাথে পেছানো থাকে, কাপড়টা খুলে সাইডে রেখে যখন পড়া শুরু করি, বলেন তো দেখি, ভুলে ক্রমে যদি কাপড়টা পায়ে লেগে যায়, সালাম করি কি করি না? আর একটু জোরে বলেন, করি কি করি না? রব্বে কারিম ডাক দেয়া বলেন, এই কোরআনের সাথে কাঠ লাগার কারণে, এই কোরআনটার সাথে একটা কাঠ লাগার কারণে, কাঠের দাম যদি আমার আল্লাহ বাড়িয়ে দেয়, এই কোরআনের সাথে একটা কাপড় লাগার কারণে এই কাপড়ের দাম যদি আমার আল্লাহ বাড়িয়ে দেয়, বলেন তো দেখি, এই কোরআন নিয়ে জীবন যাপন যদি আমরা করি, বলেন তো দেখি, আপনার আমার সম্মান আমার আল্লাহ বাড়াবে কি বাড়াবে না? কোরআন নিয়ে চলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই কোরআন নিয়ে চলতে গিয়ে কিন্তু হামলা হবে, কোরআন নিয়ে চলতে গেলে মামলা হবে, কোরআন নিয়ে চলতে গিয়ে কিন্তু বাবা বাড়ি ছাড়া হতে পারে, কোরআন নিয়ে চলতে গিয়ে কাদের মোল্লাটা জীবন দিয়ে দিলেন, কোরআন নিয়ে চলতে গিয়ে কোরআনের পাখি জীবন দিয়েছেন। এই কোরআন নিয়ে চলার কারণে কোরআনের পাখিকে বলেছিলেন তারা, একবার ভুল স্বীকার করো, তোমাদেরকে কি করব, ছেড়ে দিব। তিনি একটা কথাই বলেছেন, আমার জীবন দিয়ে দিব তোমাদের মতো নাস্তিকের সাথে আমি কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি কখনো আপোষ করব না। জোরে বলেন, কথা ঠিক কি না? আপোষ করেছে? আর জোরে বলেন, করেছে? আপোষ করবে? আপনার আমার বেলায় যদি তাই হয়, আপোষ করবেন? কিসের করব না? হুজুর ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, অমুক দল না, দলটা খুব ভালো, মাঝে মাঝে জান্নাতি ঘোষণা দেব। জোরে কোন? আর যেটা ইমানদার হবে, এরা জীবন দিয়ে দিবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। জোরে বলেন, করবে? তবে এতটুকু মনে রাখবেন, ভুলে যাবেন না,
মুসলমান ভয় পাওয়ার জাতি নয়, মুসলমান মাথা কারো কাছে নত করার জাতি নয়, মুসলমান শাহজালালের জাতি, মুসলমান শাহপরানের রসাহি, মুসলমান হক পথে জীবন দিতে রাজি আছে, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নেই। জোরে বলেন ঠিক কিনা? জীবন যদি দেওয়া লাগে মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, অনেকেই জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে কখনো তারা মুসলমানেরা মাথা নত করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একমাত্র মুসলমানরা মাথা নত করবে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমার মাথাটা, আমার খাওয়া, আমার না খাওয়া, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি, এক কথায় আমার মাথা নত হবে একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? ঘুমাইছেন মনে হয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুটো হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যখন এই কথা বলছে, বলার সাথে সাথে আবু লাহাব ঢিলটা নিয়ে যখন আমার পয়গম্বরকে একটা ঢিল মেরে দিয়েছে, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমাকে ঢিল মারছে আল্লাহ কি করেছেন? রব্বে কারিম বলছেন, ও নবী আপনার টেনশন নাই, টেনশন নাই, আপনাকে ঢিল লাগবে না। রব্বে কারিম এই ঢিলটাকে আমার পয়গম্বরের গায়ে না লাগাইয়া ওই ঢিলটা ছিটকে এসে আবার বাইরে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই ঢিল দিয়েছে, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে গিয়ে আমাকে ঢিল মারল, বিচারটা তোমাকে দিলাম, যা করার তুমি কইর। রব্বে কারিম আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ওগো নবী ধ্বংস হোক আবু জাহেলের দুটো হাত, ধ্বংস হয়ে যাক আবু জাহেলের দুটো হাত। আমার মুসলমান ভাইয়েরা, এত অত্যাচার যখন শুরু হয়েছেন, আমার পয়গম্বর ডাক দিয়ে বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর তুমি কোনো চিন্তা করো না, আমাদের উপর জুলুম আসবে, আমাদের উপর নির্যাতন আসবে। আবু বকর কোনো টেনশনের কারণ নেই, কারণ নাই, কোনো টেনশন করব না। সময় সামনে এমন আসতেছে, ওই দিন তোমাকে আর আমাকে দুজনকে হিজরতে যাইতে হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দে বলে, আবু বকর তোমাকে একটা কথা বলি শোনো। আবু বকর এমন একটা সময় আসবে, তোমাকে নিয়ে আমি কি করব? হিজরতে চলে যাব। আমার মুসলমান ভাইয়েরা আমার, যখন এই কথা বলছে তোমাকে নিয়ে আমি হিজরতে যাব, হঠাৎ করে 1 মাস 2 মাস যায়, 6 মাস যায়, 1 বছর 2 বছর যায়। হঠাৎ করে আমার পয়গম্বর একদিন আবু বকরের বাসার সামনে এসে দরজার ভিতরে একটু টোকর করলেন, একটু নক করলেন। নক করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? একবার তোমার দরজার ভিতরে নক করার সাথে সাথে তুমি সাথে সাথে দরজাটা খুলে দিলাম। আবু বকর তুমি কি ঘুমাও নাই নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনি এতদিন পূর্বে আমাকে একদিন বলছিলেন যে আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একবারও একদিনও রাতে বিছানার ভিতরে পিঠ লাগাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি পিঠটা লাগাই নাই, কারণ আমি যদি শুয়ে পড়ি আর যদি ঘুমিয়ে যাই, ঘুমিয়ে গেলে আপনি পয়গম্বর আমাকে ডাকবেন, আমি তো টের পাবো না, যার কারণে আমি ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সময় হয়ে গেছে, চলেন। সাফা পাহাড়, আমার মুসলমান ইমানদারেরা, এমন তো অবস্থায় আমার পয়গম্বর এবং আবু বকর কি করলেন? মিসপালা ব্রিজে গেলেন। মিসপালা ব্রিজ থেকে সোজা চলে গেলেন জাবালে সুর পাহাড়ে। কি পাহাড়? জোরে বলেন কি পাহাড়? জাবালে সুর পাহাড়। এই পাহাড়টা হলো 3500 ফুট উঁচা, এক কথায় 3500 ফুট উঁচা। জোরে কোন সুবহানাল্লাহ। কত ফুট?
যারা হজে গেছে তারা জানবে। আমি গিয়েছি সেখানে, যাওয়ার পর চিন্তা করলাম আল্লাহ মক্কা মদিনায় আসলাম, এই পাহাড়ের ঘটনাটা দেখলাম এবং পড়লাম, মানুষের কাছে বয়ান করি, পাহাড়টাতে যদি না উঠি কেমন দেখায়। আমি যুবক মানুষ পাহাড়ে উঠা শুরু করলাম। এই পাহাড়ে উঠতে উঠতে আমার সময় লেগেছে 2.5 ঘন্টা। কত ঘন্টা? জোরে বলেন কত ঘন্টা? উঠতে লাগছে 2.5 ঘন্টা, নামতে লাগছে 2 ঘন্টা। আমি যুবক মানুষটা কাতর হয়ে গেলাম। জাবালে নূর পাহাড়ে যখন আমার পয়গম্বরের কাছে কোরআনুল কারীমটা যখন প্রথম নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা যখন আমার ওখানে গিয়ে মনে পড়লো, সর্বপ্রথম এখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে জাবালে নূর পাহাড়ে। চিন্তা করলাম আল্লাহ, এখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 2 বার খাবার নিয়ে যাইতেন। আমি একটু দেখি তো উঠার চেষ্টা করি। এই পাহাড়ে উঠা শুরু করলাম। এই পাহাড়ে উঠতে উঠতে প্রায় 2.5 ঘন্টা লেগে গেল। আমি উঠতে উঠতে 3 বোতল 4 বোতল পানি খাইলাম। সৌদি আরবে আবার তেলের চাইতে পানির দাম বেশি, তেলের চাইতে পানির দামও হলো অনেক বেশি। পানি কিনে খাইলাম এবং উঠতে উঠতে 4টা বোতল পানি কিনে খাইলাম। আর হেরা গুহার ভিতরে যখন আমি ঢুকলাম, 2 চোখের পানি আর থামাইতে পারলাম না। আল্লাহ আমার নবী কি করেছেন, এখানে কতটা দিন লুকিয়েছিলেন। আমার পয়গম্বর ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে নিজের জীবন বাজি রেখে 2 ঘন্টা 2.5 ঘন্টা পথ যেখানে আমার উঠতে সময় লাগলো, ওই জায়গায় গিয়ে আমার পয়গম্বর দীর্ঘদিন থাকছেন, তবুও বাতিল গোষ্ঠীর কাছে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কি না? ইসলাম এত সহজ জিনিস নয়। আমার পয়গম্বর কি করেছেন, আমার মুসলমান ভাইয়েরা ওই দিকে আর না যাই। আবু বকর সহ যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতে গেছেন জাবালে সুর পাহাড়ে, আমি সেখানে উঠলাম। অনেকগুলো গর্ত রয়েছেন সেখানে। আমার মুসলমান ভাইয়েরা পয়গম্বর সহ যখন উঠেছেন, আবু বকর ওখানে বসে আছেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমার কিন্তু প্রচন্ড পেরেশানি লাগতেছে, আমার ঘুম পাচ্ছে। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুমিয়ে পড়েন গো নবী, আপনি ঘুমিয়ে যান, আপনার টেনশনের কারণ নাই। আমার যে রানটা রয়েছে, রানের উপরে আপনি মাথাটা দিয়ে আপনি ঘুমিয়ে যান। আবার মুসলমান ভাইরা দিল দিয়ে কথাগুলো একটু বুঝবেন, একটু দিলের ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। যখন এই কথা বলেছে, সাথে সাথে আমার পয়গম্বর আবু বকরের রানের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে গেছেন। মুসলমান কিছুক্ষণ পরে আবু বকর তাকায়া দেখে ওই সামনের থেকে জাবালে সুর পাহাড়ের সামনের থেকে ছোট ছোট যে গর্তগুলা রয়েছে, এই গর্ত থেকে একটা সাপ বাইর হয়ে আসতেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি তো আমার নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসি, নিজের জানের চাইতে নবীকে ভালোবাসি, নিজের সন্তানের চাইতে নবীকে ভালোবাসি। সুতরাং আমার জীবন যেতে পারে, জীবন দিব, কিন্তু সাপ আমার নবীকে কামড় মারতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আমার, এরকম করে যখন এই গর্তের ভিতরে আবু বকর পাটা ঢুকাই দিলেন, আবু বকরের পায়ের ভিতরে সাপটা একবার সবল মারলেন। সবল মারার সাথে সাথে সবগুলো বিষ আবু বকরের শরীরের ভিতরে গিয়েছে। একবার সবল মারলেন, পাটা টানলেন না, দ্বিতীয়বার আবার সবল মেরেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, সাবরে, আমার যতক্ষণ জীবন থাকবে আমার নবীকে আমি আবু বকর বেঁচে থাকতে কামড়াতে দেব না, যতবার মন চাই তুই কামড়াইতে থাক। একবার, দুইবার, 3 বার যখন কামড় মারছে, আবু বকরের পুরো শরীরটা জর্জরিত হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এমন তো অবস্থায় আবু বকরের চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে। এক ফোঁটা পানি যখন আমার পয়গম্বরের গাল মোবারকে পড়েছে, আমার পয়গম্বর চটকে উঠলেন, ঝেপে উঠলেন। উঠার পরে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কান্না করো কেন? তোমার কি বাসার কথা মনে পড়েছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, বাসার কথা মনে পড়ে নাই। তোমার মনে হয় সন্তানের কথা মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কথাও মনে পড়ে নাই। তোমার তাহলে বিবির কথা মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির কথাও মনে পড়ে নাই, তাহলে তুমি কান্না করো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো নবী। নবী, আপনি যখন ঘুমিয়ে গেছেন, এমন তো অবস্থায় এই গর্ত থেকে একটা সাপ আসতেছিল। আসার পরে ওই সাপটা আপনাকে সবল মারবে, এই জন্য আমি কি করেছি, আমার পাটা ওই গর্তের ভিতরে দিয়েছি। একবার নয়, 2 বার নয়, 3 বার সাপটা আমাকে সবল মেরেছে। আমার পুরো শরীরটা ব্যথা করতেছে, পুরো শরীরটা কি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। পয়গম্বর কথা শোনার সাথে সাথে পাটা যখন টান দিলেন, পা টান দেওয়ার সাথে সাথে সাপটাও বাইরে হয়ে চলে আসলেন। সাপ বাইরে আসার সাথে সাথে বাইরে
ডাক দিয়ে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন এ সাহাব, আমার সাথে হিজরতে এসেছে আমার সেই সাহাবী, তুই আমার সাহাবীকে সবল মারবি আর আমাকে তুই সালাম দিবি, তোর সালাম আমি নেব না। সাপ ডাক দিয়ে কয় ও নবী, সবলটা আমি এমনি এমনি মারি নাই, এই সবল আমি এমনি এমনি মারি নাই, আমাকে রব্বে কারিম হুকুম করেছেন যার কারণে সবল মেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাপকে যখন বললেন, সাপ বললেন নবী গো আমার দোষ নাই, রব্বে কারিম কাবর মারতে বলেছেন। পয়গম্বর সংক্ষেপে শেষ করে দিচ্ছি। পয়গম্বর ডাক দিয়ে বলছেন ও আল্লাহ, আপনি কি করেছেন? আমার সাথে হিজরতের জন্য আবু বকরকে সেট করে দিয়েছেন, আবার তেনাকে কি করলেন? কামড় দেওয়াইলেন। কারণটা কি? সাপ দিয়ে সবল দেওয়াইলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তো মনে হয় বাঁচতে পারবে না। এই কথা বলার সাথে সাথে রব্বে কারিম ডাক দেখো নবী টেনশনের কারণ নাই, কারণ নাই, আপনার মুখের থুতু মোবারক আপনি কি করবেন? লালাগুলা আবু বকরের পায়ের ভিতরে লাগায়া দেন। আর শুনে রাখুন গো নবী, আপনার সমস্ত উম্মতদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আজকে হিজরতের উমর, আজকে হিজরতে এসেছে, আজকে উমরের হিজরতের এক রাতের নেকি, এক রাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর উম্মতের নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওজনের পাল্লায় ওজন করতে ওজন করলে দেখা যাবে আজকে আবু বকরের এক রাতের নেকি যতটুকু রয়েছে তামাম পৃথিবীর উম্মতের নেকিগুলা এক পাল্লায় দিলেও এত বেশি নেকি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কেউ মাহফিলে যদি বাধা দিতে আসে, একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁড় হাতের তালা নিয়ে ভারতের নরেন্দ্র মোদীর দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? আজকে আসবি তো জুতা পিটা করব। জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওই সুযোগ নাই। আউল বাউলের দিন শেষ, মমতাজের দিন শেষ, ওই সৈরাস্তারের দিন শেষ। সামনে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালাদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব আমরা সামনে এগিয়ে যাব, আর পিছপা হব না। কোরআনের জন্য যদি নিজের জীবন দিতে হয়, আর একবার যদি আমাদেরকে ওলামায়ে কেরাম ডাক দিয়ে দেয়, আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে মাঠে ময়দানে জিহাদ করার জন্য প্রস্তুত কারা কারা আছি? দুটো হাত আমার আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। রব্বে কারিম আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে